আসসালামু আলাইকুম। একটা দুর্নীতিবাজ গরিব অসহায়দের অনেক টাকা হাতিয়ে নিয়ে নিচ্ছে। তাদের অভিযোগগুলো দৃষ্টি আকর্ষণ করতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। মনে করেন আমরা এই ফুল পাউডারের ব্যাপারে নিয়ে আমরা চাকরি করছি। আমরা গরিব মানুষ। আমাদের 16,000 টাকা বেতনের কথা কই, 16,000 টাকা বেতনের কথা কইয়া আমাদের চাকরিতে খাড়াই। আমরা গরিব অসহায়, আমার চাকরি বাকরি ছাড়ি আমরা এই চাকরিতে জয়েন হয়েছি। এখন আমরা গরিব অসহায়, 4টা বাচ্চা নিয়ে আমরা অসহায় পেটে রয়েছি, স্বামী নেই। এর মধ্যে আমরা কাজ করি, আমাকে বেতন দেয়নি। আমাকে বেতন আমরা মাল বিক্রি করছি, আমাকে কোনো টাকা পয়সা নিয়ে গেছে। হ্যাঁ, তারেক সারে নিয়ে গেছে। এখন কইতে আছে আমরা আমাদের কোম্পানিতে আছে, আমরা দিব করতে না। আমরা খাইলে সে না দিব, না খেলে দিব করতে। আমরা কি ভিড়ে বাড়ি বেচতে দেব? আসসালামু আলাইকুম। ঠিক আছে না? আমরা একটা ফুল ফলের ব্যবসা করছিলাম। তারেক স্যার আমাকে নিছিল 16,000 টাকা বেতন কইয়া। এখন আমাকে বেতনও দিতে আছে না, আর আমাকে উল্টা রিয়াকশন করতে আছে 2 মাস ধরে। ওনার বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নিতে চাচ্ছেন? আমরা টাকা আমরা এত রিয়াকশন বলতে কি আমরা টাকা চাই, আমাকে পুরো মাসে টাকা আমরা চাই। 16,000 টাকা কইয়া নিয়েছে, 16,000 টাকা। আমরা একটা ফুল পাউডার কোম্পানিতে চাকরি করছিলাম। তারেক স্যার আমাদের বাসায় আইছে, বাসায় আমাকে জিজ্ঞাসা করতে যে তোমরা কেউ চাকরি করবা। তারপর আমরা বলছি জি স্যার চাকরি করব। তারপর আমরা জিজ্ঞেসছি যে কত টাকা বেতন। সে বলছে আজকে আমরা বলবো না, আগামীকালকে বলবো। তারপর সে ফোনে মেসেজ করছে যে তোমাকে 16,000 টাকা বেতন ধরা হবে। তারপর আমরা করছি যে চাকরি করছিলাম 7,000 টাকা বেতনে চাকরি করছি, সেই চাকরি ছাড়িয়ে দিয়ে আমরা তার চাকরি ধরছি যে 16,000 টাকা বেতন দেবে, আমাদের সংসারটা ভালো চলবে, তার জন্য আমরা করছি। সে কারণে আমরা 9 দিন কাজ করছি, সে আমাদের 9 দিন ধরে না 6 দিন ধরছি। আমরা তাও শিখে পাইছি। তোমাদের সুপারভাইজার কে ছিল? সুপারভাইজার ছিল সোহেল ভাই। উনি এখন কোথায় আছে? উনি আছে কাজে। তারপর তোমাদের কয়জন কর্মী ছিলেন? আমরা 13 জন। আমরা 13 জন ছিলাম। 13 জন ছিলাম। সোহেল ভাই বেতন দেয় না দেখে সোহেল ভাইয়ের মোবাইল আটকাইছে, সাইকেল আটকাইছে, এবং আমাকেও কিছু আন্তরি দেয় নাই। আমরা বেতন কোম্পানির গোল পাউডার বেচছে, তারেক স্যারের কাছে দিছি বেতন, কিন্তু তারেক স্যারের আমি দায়িত্ব আছে না। কোম্পানিতে আমাকে চাপ দিতেছে যে তোমরা টাকা আমরা তোমাকে দিতে দিছি গোল পাউডার, তোমরা এখন তারেক স্যারের দিছি, তার জন্য আমাকে ধরছে। এই যে এইরকম অসহায় গরিব শিশু পথচারী মানুষ সবাইকে নিয়ে এত কষ্ট করছে, কিন্তু একজন দুর্নীতিবাজ ওদের সাথে এরকম একটা বেইমানি করছে। তার জন্য আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।